আপনার মোবাইলে ইন্টারনেট কাজ করে না অথবা আপনার মোবাইলে কল আসে না কিংবা যায়ও না, আপনার মোবাইলে টাচ ঠিক মতো কাজ করে না, মোবাইলে হরেক রকম এরর দেখায়, ডিসপ্লে কালার নষ্ট হয়ে গেছে, ডিসপ্লেতে দাগ দাগ পড়ে গেছে, আপনার এক ঠিক মতো কাজ করে না, মোবাইলে ফুল মেমোরি দেখায়, আরও বিভিন্ন রকমের সমস্যা নিজে নিজেই কীভাবে ঠিক করবেন জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন দেওয়ান স্বপন ইউটিউব চ্যানেল। এখন আপনার মোবাইলে হার্ডওয়্যার সমস্যা না থাকলে আপনি এই ভিডিওতে দেখানো সমাধান অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমত আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে আমরা যাব। মোবাইলের সেটিংসের মধ্যে যাওয়ার পরে আমরা যদি আপনার নেটওয়ার্ক রিলেটেড সমস্যা হয়ে থাকে, যেমন আপনার 4G নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না, ওয়াইফাই ঠিকমতো কাজ করে না, অথবা বিভিন্ন নেটওয়ার্ক রিলেটেড ইস্যু, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এইখানে আমরা লিখব হচ্ছে রিসেট লিখা প্রথম যে অপশানটা রিসেট ওয়াইফাই, মোবাইল ডাটা অ্যান্ড ব্লুটুথ, ঠিক আছে। তো এখানে আলাদা আলাদা সিম আছে, এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল সিম কার্ড এবং গ্রামীণফোন সিম কার্ড, দুইটা আলাদা আলাদাভাবে করতে হবে। কারণ প্রথমটা আপনি যদি করতে চান তাহলে এখানে রিসেট সেটিং দেখতে পাচ্ছেন, রিসেট সেটিংয়ের মধ্যে ক্লিক করলে আপনার নেটওয়ার্ক রিসেট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। 2 নম্বরে আপনি তারপরে যদি প্রবলেম সলভ না হয় আপনি ফোনটা একবার রিস্টার্ট করে তারপরে আবার চালু করে দেখতে পারেন, আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। সবশেষ যদি আপনার প্রবলেম কোনোভাবেই সলভ না হয় তো সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার আমরা এখানে বক্সের মধ্যে টাইপ করবো হচ্ছে সার্চ বক্সে রিসেট টাইপ করার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট, ঠিক আছে। তো এখানে দেখছেন ইরেজ অল ডাটা, আর এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস, ফটোস অ্যান্ড ভিডিওস, অ্যাপস, অ্যাকাউন্টস, ব্যাকআপস, এসডি কার্ড, মানে আপনার সকল প্রকার জিনিস কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেই জন্য কী করতে হবে, আপনার জরুরি কোনো ফটো, জরুরি নাম্বার যদি ফোনে সেভ করা থাকে, জিমেইলে সেভ করা থাকলে সমস্যা নাই, সিমে সেভ করা থাকলেও সমস্যা নাই, তো সেগুলো আপনি ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ নিয়ে নেওয়ার পরে ইরেজ অল ডাটা, ঠিক আছে। তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মানে পিনকোডটা দিয়ে দিবেন, ফোনের পিনকোড দিয়ে দেওয়ার পরে এখানে আপনি জাস্ট ফ্যাক্টরি রিসেট করে নেবেন ফোনটা, আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এতে করে যদি না হয় তাহলে আপনার প্রবলেমটা হার্ডওয়্যারের একজন দক্ষ টেকনিশিয়ান দেখানো দরকার।